সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝে, জিন্নাতের ভাষা বুঝে, সকল সৃষ্টির ভাষা বুঝে। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে তার রাজত্ব চলে। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালিয়ে যাচ্ছেন। কি বুঝাতে চাই বুঝেন? দুটা রিওয়ায়াত হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস, কিতাবের নাম আহকামুল কোরআন লিল জাসসাস। এই কিতাবের মধ্যে তিনি লিখেন সুলাইমান আলাইহিস সালাম ততদিন পর্যন্ত তিনি বিয়ে শাদী করেন নাই। বাদশাহ প্রেসিডেন্ট আল্লাহর পয়গম্বরও কিন্তু বিয়ে করেন নাই। হঠাৎ একদিন সংসদে বসলেন, সবাইকে জানাইয়া দিলেন, শোনো, আমি সুলাইমান বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করো। সবাই বলছেন, পয়গম্বর মেয়েটার কোয়ালিটি কি, সিফত কি, গুণ কি বলেন? আল্লাহর পয়গম্বর বললেন, এক নাম্বার মেয়েটা পর্দানশীল হওয়া লাগবে, দুই নাম্বার মেয়েটা সচ্চরিত্রবান হওয়া লাগবে, তিন নাম্বার মেয়েটা আমানতদার হওয়া লাগবে, চার নাম্বার মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে, পাঁচ নাম্বার মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। এই পাঁচ গুণ যেই মেয়ের মধ্যে পাওয়া যাবে ওই মেয়েকে বিয়ে করব। আমার বন্ধুগণ, পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। এই খবর যখন মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হলো, জানাইয়া দেওয়া হলো, পরের দিন গোটা দেশে খবর ছড়িয়ে পড়ে যায় সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন। খবর পৌঁছতে পৌঁছতে এমন গ্রামে পৌঁছে গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে। যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে। জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। আমার বন্ধুগণ, একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাড়িতে যায়, ঘর নাই, তিন বেলার খাবার নাই, ভাঙ্গা একটা কুড়ে ঘর। রাস্তায় যাওয়ার পরে জেলে শুনে দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করবার জন্য মেয়ে দেখতেছে। পাঁচটা কোয়ালিটি বলেছে, গুণ বলেছে। যেই মেয়ের মধ্যে গুণগুলা পাওয়া যাবে তিনি সেই মেয়েকে বিয়ে করবেন। জেলে চিন্তা করে, আমার ঘরে তো আমার একটা মেয়ে আছে, মেয়েটার মধ্যেই পাঁচটা গুণ আছে, শুধু একটা নাই। আমি গরিব, গরিব, ঘর নাই, বাড়ি নাই, বাকি আমার মেয়ের সবগুলা গুণ আছে। আমি যদি আমার মেয়েকে দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম, আমার মন বলতেছে আমার জিন্দগি কামিয়াব হয়ে যেত। ইন্তেকালের পরে আমি আমার মেয়ের স্বামীর হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতাম। কান সুবহানাল্লাহ। জেলে বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, শুনেছি আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, যতগুলা গুণ বলেছে সবগুলা গুণ আমার মেয়ের মধ্যে আছে। যদি আমার মেয়েটাকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম জীবন ধন্য হয়ে যেত। স্ত্রী ডাক
স্বামীরে, আপনার মেয়েকে সুলাইমান কোনোদিন বিয়ে করবে না। আপনি গরিব, আপনার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, আপনার মেয়েকে কোনোদিন বিয়ে করবে না, এই চিন্তা বাদ দেন। জেলে গরিব মানুষ ঘর থেকে বের হয়ে চলে গেল। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীরে লিখেন, আসর আর মাগরিবের মধ্যখান সময়ে জেলের স্ত্রী তার এই সুন্দরী মেয়ের মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলাকে আঁচড়াইয়া যখন বেনি করে দিচ্ছে, এমন সময় মা তার মেয়েকে বলতেছে, আম্মা জান তুমি কি শুনেছ মা, আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। যতগুলা গুণ বলেছে সবগুলা গুণ তোমার মধ্যে আছে, কিন্তু গরিব হওয়ার কারণে তোমাকে বিয়ে করবে না, আমরা প্রস্তাব দিতে পারি না। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আমার বয়স কম হয় নাই মা, আজ হোক কাল আপনারা আমাকে বিয়ে দিবেন। আমার জিন্দগিতে সুলাইমানের মতো স্বামী যদি পেয়ে যেতাম, একদিকে বুজুর্গ পয়গম্বর, অপর দিকে বাদশাহ, আমার জিন্দগি কামিয়াব হয়ে যেত। মা এই কথা শুনে চট করে একটা থাপ্পড় মেরে দিলাম, আর ডেকে বলছে, জিন্দগিতে জবানে এই কথা আনা যাবে না, সুলাইমান শুনলে তোমাকে আস্ত রাখবে না, কোরবানি করে ফেলবে। এবার মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছেন। যে আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, এই আল্লাহ সুলাইমানকে পয়গম্বর দাউদের ঘরে জন্ম দিয়েছে। যে আল্লাহ আমাকে ভাঙ্গা করে রেখে দিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে রাত প্রাসাদে রেখে দিয়েছে। আমার আল্লাহ চাইলে এই ধনী বাদশাহ সুলাইমানকে গরিব বানাইয়া, আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন? সবাই বলেন পারবেন। গরিবের মেয়ে, ঘরও নাই, বাড়িও নাই, 3 বেলার খাবারও নাই, তাও জেলের মেয়ে, কোয়ালিটিও ভালো না, এখন বিয়ে করতে চায় পয়গম্বর সুলাইমানকে। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন না সুবহানাল্লাহ। মাও মারে, বাবাও মারে কথা বলার কারণে। আমি বুঝাতে চাইব, অহংকার করলে যে কি পরিণতি শেষ পর্যন্ত হয় বুঝবেন। কিন্তু আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। রাত্র 12:30 কি রে ভাই, আমরা রেখে দিয়ে বসেন, আপনারা তো উঠেন আর বসেন। আমার বন্ধুগণ শোনেন, রাত্র দেরিতে উঠছি তো দেরি হয়ে গেছে। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের কাছে এখন এই সংবাদ পৌঁছাবে কে? যে জেলের মেয়ে বিয়ে করতে চায়। আমার মুসলমান বন্ধুগণ, একদিন ওই মেয়েটা আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে লিখেন, ওই মেয়েটা বিয়ের প্রস্তাব লিখে সুলাইমানের কাছে পাঠাইয়া দিয়েছে আর বলেছে, সুলাইমান তুমি বাদশাহ, তুমি পয়গম্বর, টাকাওয়ালা, শিল্পপতি, ক্ষমতাবান, এই জন্য তোমাকে বিয়ে করতে চাই না। তুমি আল্লাহওয়ালা,
তোমার চরিত্র ভালো, এই জন্য আল্লাহ তোমাকে পয়গম্বর বানাইছে। আমি গরিবের মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি, এই জন্যে তোমাকে বিয়ে করতে চাই। কিয়ামতের দিনে আমি তোমার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। স্বামীরে সুলাইমান, প্রয়োজন বুঝে আমি তোমার খিদমত করব। তোমার পা থেকে মাথা পর্যন্ত যদি পচে যায়, আমি আমার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেব। এরপরও স্বামীর খিদমত গুজার হিসাবে আমি জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। প্রস্তাব লিখে দিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে যখন পাঠিয়ে দিয়েছে, দীর্ঘ 6 মাস হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের জন্য কেউ কোনো মেয়ে খুঁজে দিতে পারল না। আবার যখন সংসদ অধিবেশন বসেছে, পয়গম্বর সুলাইমান তাকে দেখে এমপি মন্ত্রিসভার চেহারা কালো। জিজ্ঞাসা করলেন, তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে, স্যার একটা কথা কি বলতে পারি? হ্যাঁ বলো। সবাই ডাক দিয়া বলতেছে, বাদশাহ আপনার কাছে জানতে চাই, আপনি কি বিয়ে করবেন না আমাদেরকে আরেকটা করে বিয়ে করাইবেন? আল্লাহর পয়গম্বর বললেন, আমি একটা বিয়ে করি নাই, তোমরা আরেকটা বিয়ে করতে চাও, ব্যাপার কি? সবাই ডেকে বলতেছেন, পয়গম্বর সুলাইমান প্রতিদিন জেলের মেয়ে, বেদের মেয়ে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, যে পায় সুযোগ সে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইয়া দেয়। প্রতিদিন শত শত বিয়ের প্রস্তাব আসে, আপনি একটা বিয়ে করলেই তো কেউ আর প্রস্তাব দিত? কথা বলেন না। পয়গম্বর বলেন, আসল ঘটনা বলো, কি হয়েছে? সবাই ডেকে বলছেন, পয়গম্বর কয়েকদিন আগে এলাকার জেলের মেয়ে, এই গ্রামের একটা জেলের গ্রাম, জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, ভালো একটা কাপড়ও নাই। এই মেয়েটা আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে আর বলেছে আপনার টাকা পয়সা দেখে আপনাকে ভালোবাসে নাই, আপনার হাত ধরে জান্নাতে যেতে চায়, এই জন্যে আপনাকে বিয়ে করতে চায়। সুলাইমান এই কথা শুনে চেয়ার থেকে উঠে গেলেন আর ডেকে বললেন, মেয়ের তো সাহস কম না, জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, আমি এই দেশের বাদশাহ, গোটা জমিনের বাদশাহ, আমি আমার কথা জিন্নাত শুনে, আমার বাবা পয়গম্বর, আমিও পয়গম্বর, আর জেলের মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার সাহস তো কম না। এই কথা কি সুলাইমান বলতে পারেন? কথা কয় না কেন? আরে কিছু বলেন আমার সাথে, কেন বলতে পারেন না? 100 বার পারে, পারে না? 100 বার পারে। ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যেমন বিয়ে করবেন তেমন। আপনি বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা, খুব ভালো মানুষ, এখন আপনি বিয়ে করলেন এমন একটা মেয়েকে, যেই মেয়ে স্যান্ডু গেঞ্জার 3/4 প্যান্ট পরে, তাহলে আপনার নাচাইয়া ছাড়বো কেন? আপনার মতো না। এই জন্য ইসলাম বলছে কুফু, আপনি যেমন বিয়ে করবেন তেমন। সুলাইমান যেমন বিয়ে করবেন তেমন, এটা স্বাভাবিক নিয়ম, ঠিক না? পৃথিবীর যে কোনো প্রাইম মিনিস্টার ঘোষণা করলো, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই, প্রাইম মিনিস্টার। আর আমাদের দেশের সুইপার চিনেননি? সুইপার টাক চালায়, কি চালায়? ময়লা পরিষ্কার করে। তারা যদি কয় রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার নিজের মেয়েরে বিয়ে দিবে, আমরা রাজি আছি। আচ্ছা কোন তো ওদের পিঠের কিছু আমরা থাকবো? বা আমার মেয়ে বিয়ে দিব, তোমরা মায়ের শুরু, কারণ কোয়ালিটি ঠিক নাই। প্রাইম মিনিস্টার তার মতো এক জায়গায় তার মেয়েকে বিয়ে দিবে, সুইপার তার মতো এক জায়গায় বিয়ে করবে, এটা স্বাভাবিক নিয়ম। মাঝে মাঝে ব্যতিক্রম হতে পারে,
এই দৃষ্টিকোণ থেকে সুলাইমান বলতে পারেন, জেলের মেয়ে সাহস তো কেমন আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। একথা তিনি তার শান হিসাবে বলতে পারেন, পারেন 100 বার পারেন। কথা কন না জ্ঞান, পেটে খিদে লাগছে, আমি তো না খেয়ে ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে, আওয়াজ কমতেছে কেন আস্তে আস্তে এদের? আমার বন্ধুগণ বিশ্বাস হচ্ছে না? আরে পয়গম্বরদেরকে আল্লাহ বলছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সূরা হুজুরাত। আমি পরীক্ষা নিব তোমাদের অন্তরের। কাকে কেমনে নিব? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তো উম্মতদেরকে ভালাইয়া বাকছিলেন, কথা কন না কেন? আযাব আসতেছে দেখে নিজেই দৌড়, আল্লাহকে যাও দৌড়ো, তোমার গাছের ভিতরে ঢুকাইতেছি, ঢুকান নাই? নূহ আলাইহিস সালাম আযাব আসতেছে দেখে দৌড়, আল্লাহকে যাও তোমার মাছের পেটে রাখতেছি, না রাখেন নাই? এগুলো পরীক্ষা। আমার নবীকেও তো কত পরীক্ষা ফেলছেন, না ফেলেন নাই? আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18 বছর পচাইয়া রাখছেন, না রাখেন নাই? কথা কয় না কেন? এগুলা কার পরীক্ষা? আল্লাহর। আমার কথা বিশ্বাস না হলে এতগুলা কিতাবের নাম বলতেছি, মনে রাখেন, সবগুলা কিতাব দেখবেন একটা একটা। আমার বন্ধুগণ শান হিসাবে এই কথা বলতে হবে, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ বলছেন সুলাইমান তোমার শান হিসাবে এটা বলছো ঠিক, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। আমি দেখতে চাই তুমি কথা কেন বলেছ। আমি টাকা দিছি, বাদশা বানাইছি, পয়গম্বর বানাইছি, এত কিছুর কারণে এই কথা বলছো কিনা, ভিতরে অহংকার আছে কিনা, আমি একটু পরীক্ষা করব। কে করবেন? কোরআনে বলছেন সূরা হুজুরাত ওয়ামতাহানাল্লাহ, ইমতিহান নিব, পরীক্ষা নিব, কুলুবাহুম লিত্তাকওয়া, তোমাদের দিলের তাকওয়ার পরীক্ষা নিব। এখন আল্লাহর পরীক্ষা শুরু কার উপরে? আরেকটু আসতে কোন, মনে হইতেছে আমি টেকনাফে রোহিঙ্গাদের সামনে বাস করতেছি, আমার ভাষা বুঝে না এরা। যাক, আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম সহ সকল পয়গম্বরদেরকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, হাতের মধ্যে লোহা নিয়ে লোহাকে যদি মুষ্টিবদ্ধ করে ধরে, লোহা গলে মোমের মতো মাটিতে পড়ে যায়। আল্লাহ মূসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন লাঠি, হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়। আর ডান হাত বগলের ভিতরে হযরতে মূসা ঢুকাইয়া যদি ডান হাতটা বের করে, ডান হাত সাদা হয়ে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, 1000 বছরের পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে কুম বিজনিল্লাহ বললে 1000 বছরের মরা মানুষ দাঁড়াইয়া সালাম দেয়। আমার নবীকে আমার আল্লাহ একটা দুইটা মুআজিজা দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে তোমার জিন্দেগির 23 বছরকে আমি আল্লাহ উম্মতের জন্যে মুআজিজা বানাইয়া দিলাম। কান সুবহানাল্লাহ। আগো পয়গম্বর, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, 40 দিন রাস্তায় গ্রান হয়ে যাবে মুআজিজা। আপনি মুচকি হাসলে যে দাঁত বের হয়, দাঁতের আলোতে আমি লাইটের মতো আলোকিত করে দিই, এটা মুআজিজা। পয়গম্বর আপনি যদি আঙ্গুল চন্দ্রের দিকে ইশারা করেন, চন্দ্র 2 টুকরা হয়, 2 পাহাড়ে পৌঁছে যায়, মুআজিজা। আপনি যদি জমিন থেকে পা মুবারক উপরে উঠান, সাথে সাথে আপনার পা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমার নবীর মুআজিজা। নবীর মুআজিজার কথা বললে হার্ট অ্যাটাক করবেন। নবীর মুআজিজা কেমন ছিল?
আমার বন্ধুগণ, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ মুআজিজা দিলেন। সুলাইমানের মুআজিজা হলো হাতের আংটি। আল্লাহ দিয়ে বললেন, সুলাইমান, এই আংটি যতদিন তোমার হাতে থাকবে, সকল ক্ষমতার পাওয়ার তোমার হাতে, আংটি খোলা যাবে না, এটা মুআজিজা। কিন্তু ওয়াশরুমে যাওয়া লাগলে ওযু ইস্তেঞ্জার জন্যে আংটি খুলে রেখে যাবা, ওয়াশরুমে আংটি নিয়ে যাওয়া যাবে না। ওয়াশরুম থেকে এসে ওযু ইস্তেঞ্জা করে আংটি পরবা। আমার বন্ধুগণ, একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। ওয়াশরুমে যাবেন, হাতের আংটি খুলে একজন কর্মচারীকে দিয়ে বললেন, কর্মচারী, তুমি আমার আংটিটা রাখো, আমি বাথরুম থেকে আসি, ওয়াশরুম থেকে ওযু ইস্তেঞ্জা করে পবিত্র হয়ে আসলে আংটিটা দিয়ে দিও। যাওয়ার সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দেহরক্ষী ছিল, মানুষের মধ্য থেকে না। জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে লিখেন, এই দেহরক্ষীর নাম ছিল আসিফ বিন বারখিয়া, কেউ বলছেন আসফ। আসিফ বিন বারখিয়া জিন্নাত দেহরক্ষী ছিল। সুলাইমান আসিফ বিন বারখিয়াকে বলেন, আসিফ রে, রাজ সিংহাসনের ডাইন পার্শ্বে দাঁড়াইয়া থাক, আমি বাথরুমে যাচ্ছি, বাথরুম থেকে আসলে তুই চলে যাবি, আমার কাজ আমাকে বুঝাইয়া দিবে, এখানে দাঁড়াইয়া থাক, দেখি সব কাজ চলতেছে, আমি যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় হুকুম না দিব ওখান থেকে চলে যেতে পারবি না। সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে ঢুকে গেলেন। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। এদিকে একটা শয়তান জিন্নাত, কি জিন্নাত, কি জিন্নাত, শয়তান জিন্নাত সুলাইমানের সুরত ধরে, মাথা থেকে পা পর্যন্ত সুলাইমানের সুরত ধরে আকার আকৃতি ধরতে পারেনি শয়তান। কথা কয় না, মানুষের সুরত ধরতে পারে না, বাতাসের সাথে মিশতে পারে না, পারে। সুলাইমানের সুরত ধরছে, কাপড় পরছে। আল্লাহর পরীক্ষা তো। গিয়া এই যার কাছে আংটি দিয়ে গেছিলেন তার কাছে গিয়া বলছে, জিন্নাত বলছে, এই আংটিটা দে, আমি বাথরুম থেকে আইছি। কর্মচারী তাকে দেখে, সুলাইমান তো ঠিক আছে, হাত পা নাক কান চোখ মুখ কাপড় সব ঠিক আছে, আংটি দিয়ে দিছে। কারে দিছে? সবাই বলেন না, শয়তান জিন্নাত রে। সুলাইমান কোথায়? বাথরুমে। শয়তান জিন্নাত হাতে আংটি নিয়ে বলতেছে, এই সাবধান, আমাদের দেশে কিন্তু একটা নকল সুলাইমান ভাই রইছে, দেখতে আমার মতো, আমার মতো, ওরে যেখানেই পাইবা সাইজ করবা। হে কি? হে তো নিজেই নকল। কথা বলেন না কেন? হে নিজেই নকল। বাংলাদেশে নকলের অভাব নাই, সব নকল, এখন নেতাও নকল, ঠিক কিনা বলেন? আসেনি নকল নেতা? যাকে এগুলো বলা যাবে না, আজকে একটা হয়ে গেছে গা রাত্রে। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম কোথায়? শয়তান জিন্নাত যখন হাতে আংটি দিছে, ক্ষমতা তার কাছে, রাজ সিংহাসনে গিয়ে বসছে। বৈশা দেশে র্যাব, চিতা, কোবরা, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজি5, পিবিআই সকলকে বলতে, শোনো, 144 রেড অ্যালার্ট। স্যার হঠাৎ গরম হয়েছেন কেন? আমার দেশে একটা নকল সুলাইমান ভাই রইছে, দেখতে হুবহু আমার মতো, ও কোনোভাবে যেন ক্ষমতার ধারে কাছে আসতে না পারে। রাজ সিংহাসনের কাছে আসলেই মায়ের শুরু। সবাইকে রেড অ্যালার্ট দিয়ে বসে গেছে। কিছুক্ষণ পরে সুলাইমান বাথরুম থেকে বের হয়েছে। বাথরুম থেকে বের হয়ে কর্মচারীকে বলছেন, কর্মচারী আমার আংটিটা দেখ। হ্যাঁ, আপনি কে? আমি তো সুলাইমান, আমার আব্বার নাম দাউদ। বুঝছি, বাদশাহ কইছে একটা নকল বাইর হয়েছে, তাহলে তুমি নকল। সুলাইমান কয়, নকল আর আসল মানে কি? আমি তো সুলাইমান। একটু সামনে যান, সামনে গেলে বুঝতে পারবেন কি।
পরীক্ষা কার? কেন? কেন? এজন্য আমার আল্লাহ আমার 4 গুণের 1 নম্বর গুণ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, অহংকার করো না। অহংকার করলে আমি আল্লাহ যাকে আজকে ক্ষমতা দিয়েছি, চাইলে জুতা দিয়া পিটাইয়া সেই ক্ষমতা থেকে নামাইয়া দিতে পারি। আমার বন্ধুগণ, সুলাইমান সামনের দিকে যাইতেছেন, জিন্নাত শয়তান সখরাত স্টেজে বসে আসেনি রাজসিংহাসনে। ও যখন দেখছে আসল আসতেছে, আসল দেখলে সবারই গায়ে জ্বলে। কথা কন না কেন? যখন দেখছে আসতে, এই যে নকল চোর ধরো। সবাই তো আর চাকরি করে, কি করে? চাকরি তো বাঁচাই তুইব, গুলিতে একটা করাই লাগবো। হ্যাঁ, কথা কন না কেন? মিথ্যা মামলা একটা দেওয়াই লাগবে, রাত্রে হয়রানি করাই লাগবে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত যারা করে ওরা ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমার বন্ধুগণ, কথা বলা যাবে না আজকে। বলে কিন্তু রাত আমি কি সার্ভিস মনে হচ্ছে প্লাস্টিক, ওই যে টাকালা রাখো উস্তাদ, ডাইনে প্লাস্টিক। শোনেন আমার বন্ধুগণ, কি মেসেজ দিতে চাই বুঝেন। আমি এখান থেকে সবাই 2 রাচ্চা মতো মায়ের মারতে মারতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন মনে করে তারা নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। বাঁচাতে পারেন কে? কথা বলেন কে? তারা মনে করছে মরে গেছে, শেষ। বাঁচাইতে পারে কে? আল্লাহর কৌশল আসেনি। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, কিসের কৌশল করো তোমরা? যা একটু পরীক্ষা দিলাম, আমাকে সামনে যাও। আমার বন্ধুগণ, সুলাইমান ইসলামকে মাইরা নদীর পাড়ে ফালাইয়া দিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেল। একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাড়িতে যায়। সন্ধ্যার সময় নদীর পাড়ে গিয়ে দেখে সুন্দর চেহারা, নূরানি চেহারা, এত সুন্দর মানুষ, শরীর থেকে রক্ত ঝরে অজ্ঞান। জেলের দরদ লেগে গেল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জেলের অন্তরে দরদ ঢেলে দিলেন। জেলে চিন্তা করলো, কার ছেলেরে কে মারলো। সে তার গামছা খুলে কাপড় খুলে নদী থেকে পানি এনে আল্লাহর পয়গম্বরের গোটা বডিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মাথার মধ্যে যখন পানি দেওয়া শুরু করলো, কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের জ্ঞান ফিরে গেল। জেলে ডাক দিয়া বলছে, বাবা, কে তোমাকে আঘাত করেছে? কে তোমাকে মেরেছে? তোমার বাড়ি কই? তোমার বাবার নাম কি? আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমি যদি বলি আমার নাম সুলাইমান, আমার আব্বার নাম দাউদ, আমি এই দেশের বাদশাহ, তাইলে জেলেও মারব। কারণ তুমি যদি বাদশাহ, তাইলে এখানে কেন? কথা কন না কেন? পরিচয় ওপেন করা যাবে না। কিন্তু পয়গম্বর তো মিথ্যা বলতে পারেন না। তিনি বললেন, বাবা, আমার মাথায় আঘাত প্রাপ্ত হয়েছি, সব কথা বলতে পারতেছি না। জানি না, না বলতে পারতেছি না। মনে মনে বলে সব জানি, কি হইছে বলি না, যদি আবার মাইর খাই। বাবা, আপনাকে একটা কথা বলি,
জেলে বলে, কি বলতে চাও? বাবা, আমি তো রক্তাক্ত অসুস্থ মানুষ, সব কথা বলতে পারি না। আপনি যদি আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, 2-3 দিনের ভিতরে সুস্থ হয়ে গেলে চলে যাব। জেলে চিন্তা করলো, এত অসহায় একটা ছেলেকে রাস্তায় ফেলে যাওয়ার চাইতে বাড়িতে নিয়ে যায়। জেলে যখন বাড়িতে নিয়ে গিয়েছে, যেই দিন আল্লাহর পয়গম্বরকে বাড়িতে নিয়ে গেল, ওই দিন থেকে জেলের জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। আল্লাহু আকবার। বরকত দিয়েছেন কে? 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। চিন্তা করলেন তিনি চলে যাবেন। 3 নাম্বার দিন জেলে এসে বলছে, বাবা তুমি তো চলে যাইবা, 3 দিন হয়েছে তুমি এখন সুস্থ হয়েছ, কিন্তু বাবা আমার ঘরে কয়েকদিন থেকে আমার জালে বেশি বেশি মাছ ধরা পড়ে। আমার একজন কর্মচারীর দরকার। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, প্রত্যেক মাসে তোমাকে 200 দিরহাম দিব। সুলাইমান চোখের পানি চড়ে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি ছিলাম বাদশাহ, আমি পয়গম্বরের ঘরের পয়গম্বর। আল্লাহ তাআলা বলো তো কি করেছি, কি অন্যায় করেছি? আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া জনগণ দিয়া আমাকে পিঠা খাওয়াইয়া নদীর পাড়ে ফেলে দিয়া জেলের ঘরে এনে আমাকে জেলের ঘরে কর্মচারী বানাইয়া দাও। আল্লাহ, আমি যদি কিছু করে থাকি তুমি যেভাবে মন চায় আমাকে শাস্তি দাও, কিন্তু ইন্তেকালের পরে কিয়ামতের দিনে যেন আমি 1 মিনিটের জন্যে তোমাকে না হারাইয়া যাই। ছিলেন কি? হইছেন কি? কি কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ চাইলে 10 তলার থেকে ধাক্কা দিয়া গাছতলায় ফালাইয়া দিতে পারে। অহংকার করা যাবে? গুণ বলছি কয়টা? চলতেছে কয়টা? রাত্র হইছে কয়টা? সমান সমান। লম্বা করবো না। আরে একটা হয়ে গেছে, একটা সময় ওয়াজ হয় এলাকায় কোনোদিন না? আরে শুনেন না, আরে কি 12টার পরে কথা বলে খিলাফে সুন্নাহ। যাওয়ার দরকার কি? থাকতে যান এখানে। পেটে কি খিদে লাগে না আপনাদের? কি কয় এরা? আপনারা উঠলে আমি রেখে দিতাম। ওরে আল্লাহ রে। আচ্ছা বসেন, কয়েক মিনিট কথা বলবো না। বাইরে বলছিলাম আমাকে আর আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠে দাও, আইসাই বলছি স্টেজে দিয়ে দেবো। তাইলে কিন্তু আমি কথা বলতাম 10টার থেকে 1টা, 3 ঘন্টা হইতো। যাক শোনেন, কষ্ট হচ্ছে না তো? এই সাইডে কষ্ট হইতেছে কি? 2 আঙ্গুল কি? 2টা কয়। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা ঠিক আছে কর্মচারী ভালো, চিন্তা করলেন বাড়িতে গিয়ে লাভ নাই, গ্রামে গিয়ে যদি গিয়া বলি আমার নাম সুলাইমান, আমার আব্বার নাম দাউদ, আবার মায়ের, তুই মায়ের খাওয়ার চাইতে এখানে একটা আশ্রয় পাইলাম। আশ্রয়টাও দিয়েছেন কে? দেখেন, চাইলে কিন্তু ভালো ধনী লোকের ঘরে আশ্রয় দিতে পারতেন। আল্লাহ বলেন, কিও টাকা দিয়েছিলাম আমি, টাকার মালিক ছিল তো, এখন গরিবের ঘরে যাও। পারেননি আল্লাহ? আরে কত মন্ত্রী আর বাদশাকে আল্লাহ জুতা দিয়া পিটাইছে। 1 দিন 2 দিন। নমরুদরে কয়দিন মারছে কেউ জানেন? কত বছর? 349 বছর। তাও নিজের টাকা দিয়ে কামলা রাখছে।
বেতন হে নিজে দে, লাঠিটাও কিনে দিছে হে, এরপরে জুতাটাও তার, তার জুতা দিয়ে তারে কয় বছর কিচ্ছু না, তার ভিতরে একটা ল্যাংরা মশা, কিচ্ছু নাই। চিন্তা করছেন? আল্লাহ বলে ক্ষমতা দিতেও পারি আমি, নিতেও পারি আমি। নমরুদকে দিয়া ফেরাউন বলছিল আনা রব্বুকুল আলা, যখন কাদামাটি খায়া নদীর মধ্যে ডুববা যখন পানি পান করছিল, কয় আল্লাহ আমি রব না, কয় আরো খা, তুই রব। রব তখন পানি খাস কেন? কয় আমি খানো এমনি কইছি, আমি সত্যি রব না। আল্লাহ আমি মিথ্যা কথা কইছি, আমি রব না, তুমি রব। ক বাটপার করে বাটপার কয়, আরে এগুলা বইলেন না আপনারা। আমার বন্ধুগণ, যাক কথা সংক্ষেপ। সুলাইমান ইসলাম এই বাড়িতে কর্মচারী, 3টা রেওয়ায়াত। কেউ বলছেন 1 মাস, কেউ বলছেন 40 দিন, আর কেউ বলছেন 1 বছর। সব রেওয়ায়াতের তো আর ব্যাখ্যা দেওয়ার সময় নেই। একটা রেওয়ায়াতটা কোথায় আছে তা বইলে দিই। তারিখে ইবনে জারির তাবারিতে ওই একটা রেওয়ায়াত 1 বছরের। সুলাইমান 1 বছর কর্মচারী ছিলেন। কয় বছর? ধরেন 1 বছর শেষ, 1 বছর সংক্ষেপ, 1 বছর বাতিল, 1 বছরের ওয়াজই বাতিল। শুনেন, 1 বছর এই বাড়িতে কর্মচারী ছিলেন, 1 বছর শেষ। এত লম্বা করার টাইম নেই। 1 বছর শেষ হওয়ার পরে জেলে চিন্তা করি, ছেলে তো 1 বছর হয়েছে, চলে যাইব। 1 বছর আমার বাড়িতে থাকলো, এত ভদ্র, এত আমানতদার, এত বিশ্বস্ত, এই ছেলের মতো মানুষই হয় না। যদি আমার মেয়েটাকে ছেলের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? জেলেরও মেয়ে একটা আছে। চিন্তা করে যা, 1 বছর ছিল, এত ভদ্র মানুষকার পাওয়া যায়, বিয়া দিয়ে দিই। আর আজকালকের বিয়া দেয়া লাগে না, 2-4 বছর থাকলে লইয়া জায়গা সাথে বইরা, ঠিক না? চিন্তা করেন কত বড় শয়তান, থাকেও খায়ও, যাওয়ার সময় লইয়া যায়। যাক, লম্বা না। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম তো আছেন, জেলে চিন্তা করলো এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে হবে, ভদ্র ছেলে। কিন্তু জেলে কি চাইলেও দিতে পারবে? চাইলেই পারবে? কেন পারবে না? 2টা কারণ। 1 নাম্বার, আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হবে না, ঠিক? 2 নাম্বার, জেলের ঘরে জেলের বউ আছে, ম্যাডাম আছে, ওয়াইফ আছে, স্ত্রী আছে, বউর অনুমতি লাগবে, কথা কয় না? আজকালকে যদি বউর অনুমতি ছাড়া আপনারা কিছু করেন, তো সারা রাত এখানে মশার কামড় খাওয়া লাগবে, বাড়ি থেকে জায়গাও পাইবেন না, ঠিক কিনা বলেন? এটা ঠিক কইল কেন? এরা তো গ্রামের মহিলাদের বদনাম করতেছে, ভুক্তভোগী এরা কই ঠিক। বিয়ে করে নাই, আগে বুঝিয়ে ফেলাইছে সব। আমার বন্ধুগণ, তো জেলে চিন্তা করছে আগে বউর কাছে অনুমতি লাগবে, নাইলে ভেজাল আসেনি। বউর কাছে গিয়ে বলতেছে, স্ত্রী একটা কথা বলা যাবে? অবশ্যই। কই কি কথা? আচ্ছা বলো তো, আমাদের ঘরে যে একটা ছেলে থাকে 1 বছর থেকে কর্মচারী, এই ছেলেটার চরিত্র কেমন? স্ত্রী বলতেছে, স্বামী আপনি বলেন কি? আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে এই ছেলের মতো ভদ্র কোন মানুষ আল্লাহ বানায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলেকে আমি তো তাই চাইতেছি। জেলেকে বউ, তুমিও বলছো ভালো, আমিও বলি ভালো, আর মেয়ে বিয়ে দিতে হলে তো একটা ভালো ছেলের দরকার নাকি? তাই এই ছেলের কাছে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বউ কয়, আবার কোন তো কইলাম তো, এই ছেলের কাছে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? কই ছেলে বাটপার,
ভালো হবে, তো পাবলিক তাকে পিটাইয়া নদীর পারে রাখছে কেন? এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। 1 মিনিট আগে কি বলছে, 1 মিনিট আগে কি বলছে? ভালো। 1 মিনিট পরে খারাপ। এর কারণ কি? আরে না, অরিজিনাল কারণ জানেন না। বলে দিম অরিজিনাল কারণ, বলে দিম। ঠিক আছে তো? অরিজিনাল কারণ হলো একটু আগে বলছে ভালো, একটু পরে বলে খারাপ। এর মূল কারণ হলো মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়। এত জোরে ঠিক কইল কেন? এখন এক কথা, একটু পরে কয় আরেক কথা। ঠিক না বলেন? সকালে এক ছেলের সাথে প্রেম করছে, কেএফসিতে গেছে, এরপরে মিনি চাইনিজে গিয়েছে, পার্কে গিয়েছে। ঘুম থেকে ওইটা পরের দিন দেখছে তার চাইতে আর একটু স্মার্ট, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করা, স্টাইলিস্ট একটা ছেলেকে বলছে টাকাওয়ালা, কয় থ্যাংক ইউ, আর আগেরটারে কয় অল আউট। ঠিক কিনা বলেন? না সব না, আবার রাজশাহীর মহিলারা খুব ভালো। কি রে, এরা বদনাম করে কেন বুঝলাম না। হ্যাঁ ভালো মানে একবারে ভালো। শুনেন, আমি কি আর জানি নাকি? আমার বন্ধুগণ, যাই হোক, জেলে চিন্তা করে একটু আগে বললো ভালো, এখন বলে খারাপ, তা তো বিপদ। তাইলে তো বিয়ে দেওয়া যাবে না। তাহলে বউরে সাইজ করা লাগবে। সাইজ করলে ঠিক হয়ে যাব, ঠিক না? এই জন্য আজকালকের যুবকেরা জানে মেয়েদেরকে কেমনে সাইজ করতে হয়, ঠিক কিনা? এইটাও কয় ঠিক। এই কথাটা বুঝলো কেমনে? আমি তো বলি না এই কথাটা। কয়টাও ঠিক কয়। পাবলিক কি জিনিস কয়, এইটাও ঠিক। আমার বন্ধুগণ, এই জেলে কেমনে বউরে সাইজ করতেছে দেখেন। আল্লাহ একটার উপরে আমার জীবনে এই টাইমে কথা বলি নাই। কারণ ডাক্তারের কথা হলো আমি সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত সারা রাত যদি কথা বলি আমার প্রবলেম নাই। তো রাত্রে 12টার পরে 1 মিনিট কথা বললে যে বডির যে কোষগুলো আছে এগুলো বসে যায়, চাপ পড়ে, এতে ক্ষতি হয়। কারণ একদিন না তো পুরা বছর, এরপরে বিদেশ সফর, দেশে বিদেশে তো সারা বছরই জায়গা, একদিনে না তো। আপনারা তো একদিন বসছেন, এর মাঝে তো আরো ডিস্টার্বও করে, পিছনে লাগিয়ে জায়গা, রাস্তাঘাটে কুত্তা লাগাইয়া দেয় রাস্তাঘাটে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘেউ ঘেউ করে দেন দেন। আগে শুনতাম ভিক্ষা করে ভিক্ষুকেরা রাস্তাঘাটে, আগে শুনতাম কিছু হুজুররা নাকি মসজিদ মাদ্রাসার জন্য টাকা উঠাইতো না। আর এখন বাংলাদেশে সব থেকে বড় ভিক্ষুক হচ্ছে পুলিশ। তারা রাস্তায় টাকা আটকায় ভিক্ষুকের মতো হাত পাতে দেয়, ঠিক কিনা বলেন? 10 টাকা নেই, সব না ভালো মানুষ আছে, ভদ্র পুলিশ আছে আলহামদুলিল্লাহ, ভদ্র তাহাজ্জুদওয়ালা আছে, কিছু আছে পরিচিত আছে। এমনও পুলিশ আছে ঘুষ খায় না, এখন ছেলের স্কুলের টাকা দিতে পারে না, আছে, ও বিপদে পড়ে আছে। বলে দিচ্ছি, যাদের ট্যাক্সের টাকায় তোমার পোশাক, যাদের ট্যাক্সের টাকায় তোমার মাকে খাওয়াও, যাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমার বাচ্চাকে দামি স্কুলে পড়াও, যাদের ট্যাক্সের টাকা দিয়ে তুমি চলো, তোমার মা বাবার চিকিৎসার টাকা দাও, এই জনগণের বুকে যদি আর গুলি চালাও, জনগণ যদি বিগড়ে যায় থাকবার জায়গা পাবেন না। আমার বন্ধুগণ, শোনো আমার ভাইরা, জেলে চিন্তা করছে বউরে সাইজ করবে, জেলে গেছে গা বাজারে গিয়া 1 কেজি মিষ্টি কিনছে, দামি মিষ্টি। আপনাদের এলাকার দামি মিষ্টির নাম কি?
নাটুরের কাঁচাগোল্লা, হ্যাঁ ঠিক আছে, 1 কেজি কাঁচাগোল্লা কিনছে, একটা জামদানি শাড়ি কিনছে, এরপরে খেলি পান চিনেন মিষ্টি পান, 2টা মিষ্টি পানও কিনছে, এটা বাসায় গেছে। রাত্রেবেলা বউরে বউ হাসি হাসি করে গেছে, আসসালামু আলাইকুম। বউ ওরে আল্লাহ, এরে আজকে আবার কোন বুতে ধরলো, জীবনে সালাম দিন, আজকে সালাম দিয়ে দেখি। এভাবে আবার শুদ্ধ সালাম না, যেটা বললাম এটা। স্বামী বলছে, স্ত্রী এই কার্টনে কি আছে দেখো তো। স্ত্রী কুলে দেখে সুন্দর শাড়ি। স্বামী বলতেছে, স্ত্রী তোমাকে শাড়ি পরলে না যেই সেই রকম সুন্দর লাগে, খুব স্টাইলিস্ট, একটু শাড়িটা ডিজাইন করে পরো না। বউ মনে মনে গড়ে আইসা তো প্রতিদিন মারে, আজকে শাড়ি আনলো কেন, বুঝতেছে না বউ কিছু। শাড়ি পরছে, এরপরে বলছো ওই মিষ্টির কার্টনটা বাইর করো। মিষ্টির কার্টন বাইর করে স্বামী নিজের হাতে বউরে একটা মিষ্টি খাওয়াই দিছে। বউ চিন্তা করে আগে শাড়ি পরাইলো, এরপরে মিষ্টি খাওয়াইলো, পরে আবার কি করব, মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কোনো বিপদ থাকলে বাঁচাও। রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন আস্তে আস্তে পকেট থেকে মিষ্টি পান বাইর করছে, বাইর করে বউ একটা মিষ্টি পান খাও। বউ চিন্তা করে শাড়ি পরাইছে, মিষ্টি খাওয়াইছে, এখন মিষ্টি পান, এখন যদি কিছু কয় আর না শুনি, আর যদি মায়ের শুরু করে, যেই মোটা কুলবালিশ দেখতেছি, যদি রাত্রে জাতা দিয়া ধরে, তো মাই ও বাবা কর টাইম নেই, মাইরে ফেলাই বসকে। বউ মনে মনে কয়, আল্লাহ আজকে কি করবো জানতেছি না। আস্তে আস্তে স্বামী কয়, বউ একটা কথা বলতে চাইছিলাম, কি বলবো। একটা কেন, আপনি আমার স্বামী 1000 কথা বলতে পারবেন। গরম না নরম? নরম হয়ে গেছে গা। কেন জানেন? মায়ের ভয় পাইতেছে। আচ্ছা বলেন না। এই তো কি বলবো, তো গতকালকের কথাই তো। গতকালকে কি বলছেন মনে নেই? ওই যে এই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিতে চাই, তুমি রাজি না, রাজি হয়ে যাও। বউ কথাইলি রাজি করবার জন্য শাড়ি আনছে, মিষ্টি খাওয়াইছে, মিষ্টি পান খাওয়াইছে, এখন যদি কই না, তাহলে আজরাইল আসার আগে আমার খতম করে ফেলাইব। স্বামী মেয়েটা আপনার, আপনি যা ভালো মনে করেন করেন, আমার কোনো আপত্তি নাই। বউ রাজি হয়ে গেছে। বউ যখন রাজি, ডাইরেক্ট রাজি হয়েছে, হ্যাঁ না ঘুষ খাইয়া? বউ চিন্তা করতেছে ঘুষের শাড়ি এখনো পরনে আছে, এজন্য বউরে মাঝে মাঝে ঘুষ খাওয়াইয়েন। আপনারা তো বউরে খাওয়ান না, একটা দিন বউরে খাওয়াইছেন মুখে উঠে, কিছু কয় না এরা। নাকি বউর সাথে কি দুশ্মনী আছে আপনাদের নাকি? বউরে মাঝে মাঝে মুখে উঠে খাওয়া, আপনারা তো বউরে খাওয়ান না, আপনারা তো খাওয়ান পাশের বাড়ির ভাবিরে, এটাও আমি জানি। আচ্ছা শোনো, লম্বা করতেছি না ভাই, যাক কথাকে ছুটো। আমার বন্ধুগণ এক পর্যায়ে সবাই রাজি হয়ে গেল। সংক্ষেপ, পরের দিন মাছ ধরবার জন্য সুলাইমানকে নিয়ে জেলে যখন নদীতে যায়, যাওয়ার সময় রাস্তায় বলে, বাবা তোমাকে একটা কথা বলতে চাই, বলো তো আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন? সুলাইমান বললেন, বাবা আমার জানা মতে আপনার ঘরে মানুষ সংখ্যা আমি সহ 3 জন, আপনার স্বামী স্ত্রী আর আমি একজন, 3 জন। জেলে বলতেছে, বাবা আমার ঘরে আমার যুবতী মেয়ে আছে, তুমি কি কোনোদিন দেখো নাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আঙ্কেল দীর্ঘ 1 বছর আপনার ঘরেই আমি থাকলাম, আপনার মেয়ে দেখা তো দূরের কথা, আপনার মেয়ের গলার কণ্ঠ এবং তার একটা কাপড় আজ পর্যন্ত আমি দেখি নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এমন পর্দা তো মাশাআল্লাহ ভরা আপনাদের এলাকায়। হ্যাঁ, আজকালকের মেয়েরা ঘরে বুরকা পরে, কলেজের কথা বইলা,
বোরকা পইরা রাস্তায় গিয়া বোরকা খুলে ব্যাগের ভিতরে ঢুকাইয়া তার বয়ফ্রেন্ডের মোটর সাইকেলের পিছনে বইসা ডাইরেক্ট লালন সেতু। কথা কন না কেন? ওখানে গিয়ে বাদাম খায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সুলাইমান বলেন আমি জানি না। জেলে কই কি রে, আমার মেয়ের দেখেই নাই, ছেলেটা কত ভদ্র। বাবা একটা কথা বলি। বলেন। আমিও রাজি, আমার ওয়াইফও রাজি, আমার মেয়েও রাজি। এই মেয়েটা জন্মের পর আমি বাপ ছাড়া কাউকে দেখিনি, খুব চরিত্রবান, ভদ্র, সুন্দরী, তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুলাইমান চিন্তা করলেন, কই কি, আমি বাদশা, আমি বাদশার ঘরের বাদশা, পয়গম্বর, আর শেষ পর্যন্ত জেলের মেয়ে, আমি কি করলাম? চিন্তা করতেছেন। আবার চিন্তা করলেন, যদি বিয়ে না করি আর গ্রামে গিয়া বলি যে আমি বিয়ে করতেছি, আমার নাম সুলাইমান, আমার বাবার নাম দাউদ, পাবলিক এদিকে তোমার বিয়ে করাই, এদিকে তো মায়ের দিব। চিন্তা করলেন তাইলে বিয়ে করাই ভালো, নাম ঠিকানা যখন জানেন একটা কইয়া দিন। তিনি বললেন বাবা আমি রাজি, বিয়েতে রাজি। আমার বন্ধুগণ, সুলাইমান ছিলেন কি, এখন হইছেন কি? একটা জেলের মেয়েকে বিয়ে করতে চাইছিলেন না, আর এখন করতেছেন কারে? গড়ে কর্মচারী থাইকা মেয়েকে বিয়ে করতেছেন, করাচ্ছেন কে? কেন? অহংকার করা যাবে। এখানে থাকুক, আর কিছু কইেন না আজকে। আরে আজকে বিয়ে করাইতেছি না। আরে ভাই যা, ভাই ভাই আরে শুনেন না ভাই, একটু বিয়েটা থাকে না। আরে বুঝেন, একটা হয়েছে রাত্রে ভাই, এখন বিয়েই করাই নাই, বাড়িতে বুঝামো। বিয়ে করে বাড়িতে পৌঁছা দেন। আরে শুনেন না, আরে এত চিন্তা করেন কেন? আরো বেশি করে মানুষ জমা করবেন, সবাই রে নিয়ে সুলাইমান রে বিয়ে করাবো। ভাই ভাই শুনেন, আচ্ছা বাবা শোনো ভাই, ভাই বলতেছি শোনো ভাই, সংক্ষেপ করলে তো লাগবে আরো 1.5 ঘন্টা। আর আপনারা সংক্ষেপ চান কেন? সবকিছু লম্বা চান, এখন সংক্ষেপ চায়। আর শোনেন শোনেন বাবা, 1:01 হয়েছে রাত্র, আমি যাবো কোথায় জানেন না তো আপনারা, কালকে হরতাল। আচ্ছা শোনো, সব দিন সমান না, আমি বুঝিয়ে দিই। তাহলে আমি আপনাদের কথা রাখছি, শোনেন না, শোনেন, কথা রাখছি। যেখানে রাইখা দেবো কে কথা বলতে পারবেন না, আবার কয় না। আরে আপনারা বুঝতেছেন না তো, দুনিয়াটা বুঝেন, বুঝেন না। মুদি আইসা গেছে গা, আরে যায় নাই, ওই একজন গেছে, আর 6 লাখ রয়ে গেছে গাই দেশে। শোনো, কত বিপদ নিয়ে আসছি, শুধু এই যে আমার এই যে আব্দুল মালিককে বলছি, রাস্তাঘাটে কত বিপদ নিয়ে আসছি। আমি যখন রাস্তাতে আমি নিজে ড্রাইভিং করে নিজে গাড়ি চালাইছি, পাঞ্জাবি খুলিয়া, কত বিপদ চিন্তা করতেছ, জানো না তো কত বিপদ নিয়ে ঘুরতেছি। এই জন্য কথা রাখলাম। শোনো, এভাবে কথা বলা ঠিক না, এভাবে কথা বলা ঠিক না, আদবের খেলাফ। কি বলে এটা কথা, এভাবে হালকা শেষ হয় না তো। আচ্ছা শুনেন, আমি কথা রাখছি। আরে শুনেন না, আমার কথা শুনেন। আরে আমার কথা বলতে না দিলে আমি কি করব? আংটি পরাইয়া দিব, কথা রাখলাম, কিন্তু রাখলে কথা আর কে বলবেন না, চালান। আপনারা তো বুঝেন না আমাকে। এই কথা শোনো, তোমাদের তো কষ্ট হচ্ছে না, মানে কথা বলতেছি আমি, আর কষ্ট হচ্ছে তোমাদের। শোনো, কথা সংক্ষেপ, আমি কথা রাখছি, এরপরে যদি উল্টাপাল্টা করেন তো কষ্ট পাবো। গুণ বলছি কয়টা, চলতেছে কয়টা? একটা শেষ হইতেছে না, বাকিগুলো যাইমু কোন দিন? আমার বন্ধুগণ, কথা একবারে সংক্ষেপ।
ঠিক হয়ে গেল। সবাই যখন রাজি, ধরেন বিয়া হয়ে গেছে। আমাকেও হাসাইলো, বিয়া তো করাই দিচ্ছে রে ভাই। শুনো, আরে আল্লাহ, কত রাত্র হইতেছে। ধরেন বিয়ে হয়ে গেল। শুনেন, বিয়ে যেই দিন হয়েছে ওই দিন তাদের ফুলসজ্জার রাত্র ছিল না, ওই দিন তাদের বাসর রাত্র ছিল না। এর পরের রাত্র তাদের ফুলসজ্জার রাত্র নির্ধারণ করা হলো। আমার বন্ধুগণ মনে রাখবেন, কি হইছে? বিয়ে হইছে। কি হইছে? বাসর রাত্র হইছে। আচ্ছা, এতক্ষণ যা কথা বলতেছি কার কথা? আর সুলাইমান আর জেলের কথা। সুলাইমান আর দেশের খবর রাখছেন নি? রাখছেন? দেশের ক্ষমতায় কে? কথা কয় না, শয়তান। ভুলে গেছেন কা দেশের কথা? আমি বলছি, আমাকে বলাইয়েন নাই কথাগুলো আজকে। আর দেশের ক্ষমতায় কে? শয়তান বসে গেছে দেশের ক্ষমতায় 1 বছর থেকে। শয়তান যখন দেশের ক্ষমতায় বসে তখন দেশের সার্বভৌম হুমকির মুখে পড়ে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়। যুগে যুগে যখন শয়তান ক্ষমতায় বসে যায় তখন দেশের অবস্থার ভালো থাকে না, ঠিক কিনা বলেন? সুলাইমানের রাজ্যে ক্ষমতায় কেডা? শয়তান। মাথা গরম, শয়তানের মাথা ঠান্ডা। কি দিয়ে বানাইছে আল্লাহ? ঠান্ডা না গরম? গরম জিনিস। গিয়াই সব উল্টা পাল্টা করে দিছে। রাস্তাঘাট যা ছিল সব ভেঙে ফেলেছে, সব কিছুর দাম বাড়াইয়া দিছে। 1.5 টাকা দামের কেরোসিন তেল 200 টাকা, 10 টাকা দামের পেঁয়াজ রে বানাইছে 150 টাকা, তাও দেয় না। ঠিক না? 5 টাকা কেজি চাউল 100 টাকা। একথা কন না কেন? সব কিছুর দাম বাড়াই দিছে। ক্ষমতায় কেডা? আরে এখনকার কথা কইতেছি না, আবার ওই যে সুলাইমানের জমানা কইতেছি, বহুত আগে। শয়তান সব দাম বাড়াই দিছে। পাবলিকের তো মাথা খারাপ। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বরখিয়া ও এখানে দাঁড়াই আসেনি? কথা কেন আসেনি? ও চিন্তা করে 1 বছর আগে সুলাইমান বাথরুমে গেল, বাথরুম থেকে আসলো, দেশ চালাইতেছে, আমারে কিছু কয় না কেন? আমি যে দাঁড়াই আছি এখানে, ও তো আর জানে না ওরে কি কইয়া গেছে, কারণ ও তো শয়তান। আজকে চাকরি থাক আর যাক। তাকাইয়া দেখি তো সুলাইমানের কি সমস্যা, গোটা দেশের মানুষ বিদ্রোহ করতেছে। আসিফ বিন বরখিয়াও জিন্নাত, সখরাও জিন্নাত। আসিফ যখন রাজ সিংহাসনের দিকে তাকাইছে, তাকাইয়া দেখো অত শয়তান। জিন্নাতরে জিন্নাতে চিনে না, শয়তানে শয়তানরে চিনে না, এক সুরে আর এক সুরে চিনে না। জিন্নাত গো, জিন্নাতেরা ধরো, হে কয় হেরে ধরো। কে কারে ধরবেন? এ কয় এরে ধরো, ও কয় ওরে ধরো। আপনি কোনো কাজে গেছিলেন ঢাকা গুলিস্তানে, পকেট চুর চিনেন? পকেট মারে যে সিসকে সুর, ছেসরা, ঢাকার ভাষায় বলে ছেসরা সুর, সিসকে সুর। পকেটে হাত দিছে, আপনি কইলেন ধরছি, হ্যাঁ কয় আমিও ধরছি। কথা কয় না? এ কয় এরে শয়তান, এ কয় এরে শয়তান। এ কয় এরে ধরো, ও কয় এরে ধরো। এখন কে কারে ধরবেন? দুটোটা দিছে দৌড়। দেশের জনগণও দেখতেছে এটা সুর, শয়তান। পাবলিকও কয় ধরো, সেনাবাহিনীও কয় ধরো, কিন্তু শয়তান তো ক্ষমতা আছে। কথা কয় না? শক্তি আছে, বাতাসের সঙ্গে মিশে গেছে গা। পুরা দেশের মানুষ খুঁজতেছে সুলাইমান রে পাগলের মতো। শয়তান বাতাসের সঙ্গে মিশে গেছে। হাতে আংটি আসিল নি? কথা বলে না কেন? আর শয়তানের হাতে আংটি ছিল? আংটি কি বাতাসের সঙ্গে মিশবে? এটা কি মুআজিজা? ওইটা কি মুআজিজা? কি মিশবে? শয়তান চিন্তা করছে আমি তো বাতাসের সঙ্গে মিশে গেছি, আংটি তো দেখা যায়, তাহলে আংটি দেখতে আমি কই যাইতেছি দেখা যায়। আংটিটা খইলে নদীতে ফেলাই দিছে।
আংটি যখন নদীতে ফেলে দিল, নদীর একটা মাছ এটাকে খাবার মনে করে যখন গিলে ফেলেছে, খেয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, এই আংটি ছিল সুলাইমানের হাতে, গোটা দুনিয়া ছিল সুলাইমানের পাগল। এই আংটি চলে গেল জিন্নাতের হাতে, গোটা দুনিয়া জিন্নাতের পাগল। এই আংটি চলে গেল মাছের পেটে, গোটা নদীর মাছ পাগল হইয়া এই আংটির পিছন দিয়া এই মাছের পিছনে পিছনে দৌড়ায়। মাছ চিন্তা করে খাইলাম কি, কি খাইলাম, সবাই দেখি দৌড়ায়। সকল মাছ যখন তাকে দৌড়ায়, আংটি মাছের পেটে, মাছও দৌড়ায়, নদীর মাছও পিছন দিকে দৌড়ায়। আমার বন্ধুগণ, এদিকে সুলাইমান আর তার শ্বশুর কই? নদীতে জাল নিয়ে বসে আছে। সুলাইমান আর শ্বশুর জাল নিয়ে নদীতে, মাছ দৌড়াইয়া তাদের জালে যখন ঢুকে পড়েছে, গোটা নদীর মাছ দৌড়াইয়া তাদের জালের ভিতরে ঢুকে পড়েছে। বিয়ের পরের দিন নদীতে গেছেন মাছ ধরতে। ওই দিনের পরিচয় ছিল তাদের কাছে জেলে আর কর্মচারী না, পরিচয় শ্বশুর আর জামাই। লজ্জায় কেউ কারো চোখের সামনে পড়েন না। এতদিন ছিলেন জেলে আর কর্মচারী, আজকে শ্বশুর আর জামাই। জেলে চিন্তা করে ছেলের সঙ্গে কত কথা মনের বলেছি, আজকে আমার মেয়ের জামাই। সুলাইমান চিন্তা করেন এই মুরব্বীর সঙ্গে কত কথা বলছি, আজকে আমার শ্বশুর। লজ্জা আসেনি? কে কারোর সঙ্গে কথা বলে না? লজ্জায় দুজন দুই দিকে গিয়ে জাল ধরছে। আর বাংলাদেশের শ্বশুরের জামাই যদি এই রাস্তা দিয়ে হাইটে যায় কেমন লাগে? মনে হয় দুই দুলাভাই যাইতেছে, দুলাভাই। শ্বশুরের জামাই একটু দূরে গিয়া জামাই কয়, আব্বা। কে আব্বা? আব্বা আমার যে ঠান্ডা লাগছে, তোমার কাছে সিগারেট আছে নি? ঠিক না? এই হচ্ছে আমাদের কোয়ালিটি আর কন্ডিশন। দুজন যাচ্ছে, জাল ধরছে নদীতে, মাছ গিয়ে উঠছে, পুরা নদীর মাছ জালে উঠছে। দুজন জাল টান দিছে। আশরাফ আলী থানভী লিখেন, কেউ বলছেন 70 নৌকা, আর কেউ বলছেন 170 নৌকা মাছ হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? জেলে চিন্তা করে মেয়ের জামাইরে নিয়ে প্রথম দিন মাছ ধরতে আইসা এত বরকত, এত বরকত যদি আগে জানতাম তাহলে 2-4 মাস আগে বিয়া দেওয়া দরকার আছে, আরো বেশি পাইতাম। যাক, যা পাইছি তো পাইছি। যাইতেছে বাড়িতে, সব মাছ বিক্রি করে দিছে। জেলে ছিল গরিব, এখন হয়েছে কি? কথা কয় না কেন? 170 নৌকা মাছ বা 70 নৌকা মাছ। গরিব থাকার কথা, ধনী টাকা হয়ে গেছে। চিন্তা করলো আজকে আমার মেয়ের বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র। আর ফুলসজ্জার রাত্রে মেয়েরা নিজেদের স্বামীদেরকে নিজেরা মাছ কেটে বিরিয়ানি করে বা অনেক সুন্দর করে ভাজা করে খাওয়ায়, ঠিক না? তো জেলে চিন্তা করলো একটা বড় মাছ নিয়ে বাড়িতে যাই, নিয়ে গেলে আমার মেয়েটা নিজের স্বামীকে খাওয়াবে। বড় একটা মাছ নিছে। বাড়িতে এসা জেলে তার বউরে বলছে, স্ত্রী, তুমিও তো বিয়েতে রাজি ছিলে না, আজকে তোমার মেয়ের জামাইরে নিয়ে মাছ ধরতে গিয়া 70 নৌকা মাছ পাইছি। অতগুলা টাকার মালিক। বউ কয়, স্বামী আপনি বুঝছিলেনই এই ছেলেটা ভালো, যদি আমি জানতাম ভালো তাহলে 1 বছর আগে বিয়ে দিতাম। আগে কইছে কি? আগে কইছে খারাপ, এখন 1 বছর আগে দিত। মানে যেদিকে দেখে পায় কিছু এদিকে জায়গা, মানে কোন সময় যে পোল্টি মারবে হে নিজেও জানে না, ঠিক কিনা বলেন? মহিলারা ওয়াজ শুনতেছেনি, ওরা মনে মনে কইতেছে হুজুরে দাওয়াত দিছে কেডারে, আমাদের বদনাম করতেছে এসে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই দিন রাত্রে তো ফুলসজ্জার রাত্র, মা তার মেয়ের হাতে মাছ দিয়ে বলছে, মা তুই মাছটা কাইটা নিজের হাতে ফ্রাই করে তোর স্বামীকে আজকে নিজের হাতে খাওয়াবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মেয়েটা বিসমিল্লাহ বলে যখন মাছ কাটতে গেল, মাছের পেটে যখন ছুরি চাকু দিয়ে টান দিয়েছে, দিতে দেরি হয়েছে।
মাছের পেটের ভিতর থেকে সুন্দর একটা দবদবে সাদা আংটি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়েটা চিন্তা করে মাছের পেটে আংটি এলো কেমনে, আংটি তো মানুষ পরে। মেয়েটা চিন্তা করে যাক আজকে আমার বাসর রাত্রে স্ত্রীরা স্বামীদেরকে অনেক গিফট করে, উপহার উপঢৌকন দেয়। আমি গিফট করবার মতো আমার কাছে কিছু নাই। মাছের পেটে একটা আংটি পেয়েছি, ধুয়ে মুছে রেখে দিলাম। রাত্র গভীর হয়ে গেলে আমি আমার স্বামীকে গিফট করব। কোন সুবহানাল্লাহ। যার জিনিস তার কাছে যাইতেছে, কথা বলেন না কেন? ডাইরেক্ট না ঘুরাইয়া? কথা বলেন না। ঘুরাইতেছেন কে? কেন? সবাই বলা লাগবে কেন? অহংকার কইরেন, অহংকার করবেন। মূল আলোচনার বিষয়টা বোঝাতে চাচ্ছি আজকে, যে অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়। আমার বন্ধুগণ, আংটি তো যাচ্ছে জায়গা মতো। আজকে মেয়ের বাবাও দামি টাকাওয়ালা, আংটিও মেয়ের হাতে। সুলাইমানের টাকাও নাই, আংটিও নাই। কে করছে? আমার বন্ধুগণ, গভীর রাত্র হয়ে গেল, ফুলসজ্জা রাত্রি। মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া, অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া শাশুড়ি তার মেয়েকে নিয়ে সুলাইমানের রুমে নিয়ে গেছে। বলছে, বাবা, এই যে আমার মেয়ে, তুমি কোনোদিন দেখো নাই, আমার মেয়ে তোমাকে দেখে নাই, তোমার কাছে আমানত রেখে দিলাম। এই কথা বলে চলে গেল। আমার বন্ধুগণ, ঘরের ভিতরে কেউ নাই, শুধু সুলাইমান আর জেলের মেয়ে। কেউ কারো দিকে তাকায় না, কারো চেহারার দিকে তাকায় না, নিচের দিকে তাকায় আছে। সুলাইমান জীবনে কোনোদিন মেয়েটাকে দেখেন নাই, মেয়েটাও পয়গম্বরকে দেখে নাই। লজ্জায় কেউ কারো চেহারার দিকে তাকায় না। আর আমরা হইলে হাসে, কিছু কয় না। আমরা হইলে কোথাও কি রে স্বপ্না, 5 বছর প্রেম করলে, গতকালকে শাড়ি কিনে দিলাম, কত পার্কে নিয়ে গেলাম, আর তুই আজকে ঘুমটা ধরে ভাব ধরছিস, তোরে কি কম দেখছি নাকি? ঠিক কিনা বলেন? এটাও ঠিক কও না, লজ্জা নাই। এটা কইছি, নিয়ত কত খারাপ হইছে। এগুলো হালাল না হারাম? হারাম তো ঠিক কেন? এক ছেলে গেছে, একজনের সঙ্গে মোবাইলে প্রেম হয়েছে। মোবাইলে, কিসে? মোবাইল ছিল অ্যানালগ। অ্যানালগ বুঝছেন? অ্যান্ড্রয়েড না, শুধু কথা কওয়া যায়, দেখা যায় না। পরে একদিন তারা তারিখ ঠিক করছে, আমসত্তর দেখা হবে 26শে মার্চে। আমসত্তর একটা গোল চত্বর না, দেখা হবে। তো ছেলে ছিল চালাক, কি দেখতেছি, এতদিন তো প্রেম করলাম, কথা টথা বললাম, গিয়ে দেখি এখানে কি আছে। এখানে গিয়ে টেলিফোন দিতেছে, কই তুমি? আমি তো আমসত্তর। ছেলে কয়, আমিও তো আমসত্তর। একটু দূরে গেছে, চালাক তো, দূরে কয়, তোমার তো দেখতেছি না। কয়, তো আমি এই যে আমার দেখা যায়। তাকায় দেখো পশ্চিম দিকে। ছেলে তাকায় দেখো, ওরে আল্লাহ, এ তোমার খালাম্মার মতো দেখা যায়। চেহারা দিকে তার খালাম্মার বয়স। মোবাইল বন্ধ কইরা এক দৌড় দিছে। আসেনি গোলা? আমাকে আজকে কথা দাও, হারাম কাজ করবা না। কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই ইনশাল্লাহ। জোরে বলো না কেন? এই সাইডে কয় না কেন? ইনশাল্লাহ কও। কিসের গার্লফ্রেন্ড, কিসের বয়ফ্রেন্ড? দরকার হলে বিয়ে করবা, বিয়ে করে বউ নিয়ে ঘুরবা। বউরে নিয়ে তো মার্কেটে যাও না, বউরে একদিন সুন্দরী বলো না, বউরে একদিন 500 টাকা দেও না। গার্লফ্রেন্ডে নিয়ে তুমি কেএফসিতে গিয়ে মুরুখ খাও, ঠিক না? হারাম এগুলা। কি আমার বন্ধুগণ, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কাউরে চিনে না। সুলাইমান ইসলাম নিজে বললেন, বউ তুমি একটা কথা বলো। মেয়েটা তো কিছু কথা বলে না। সুলাইমান বললে, তুমি যদি কথা না বলো, আমি কিছু কথা বলা লাগবে, তুমি শোনা লাগবে, উত্তর দেওয়া লাগবে। আজকে রাত্র ফ্রিডম নাইট,
স্বাধীন রাত্র, তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনব, তুমি আমাকে জানবে, আমি তোমাকে জানবো। এই চিনা জানার মধ্য দিয়ে বাকি জিন্দেগি আমরা একসাথে কাটাবো। এই জন্য তোমাকে প্রশ্ন করে উত্তর দিবেন। মেয়েটা বলছে, আপনি বলেন কি প্রশ্ন করবেন। সুলাইমান প্রথমেই প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তুমি অনেক সুন্দরী একটা মেয়ে, আর অনেক দিন থেকে বাবার ঘরে থাকো, আচ্ছা বলো তো কোনো প্রেম টেম করছো নি? প্রেম? মেয়েটা জীবনে কোনোদিন মেয়ে দেখছে? কথা বলেন না কেন? এই মেয়েটা কোনোদিন ছেলে দেখছে? প্রেম করার সুযোগ আছে? নাই। আমরা হইলে কইতাম, হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ার সময় 3টা 4-5টা করে। চিন্তা করেন, হারাম কাজ। মেয়েটা যখন কথা বলেন, আল্লাহর পয়গম্বর বললেন বলা লাগবে কথা। মেয়েটা বলছে, স্বামী আমার জিন্দগিতে একটা করুণ ঘটনা আছে, বললে আপনি কষ্ট পাবেন, বলতে চাই না। সুলাইমান বললেন, বলো, আমি তোমাকে কষ্ট দিব না, কষ্ট দিতে চাইব না, তুমি বলো। আমার মুসলমান বন্ধুগণ, মেয়েটা বলছে, স্বামী আমি 1 বছর এক ছেলেকে ভালোবাসতাম। কয় বছর? 1 বছর থেকে একটা ছেলেকে ভালোবাসি। সুলাইমান চিন্তা করেন, বাপ কইল কোনো ছেলেরই দেখছে না, আর মেয়ে দেখি 1 বছর আগে কাম সাইরা লইছে। মাথা গরম হয়েছে না ঠান্ডা হয়েছে? কয় কি? সুলাইমান বললেন, দাঁড়াও, বলো ওই ছেলের নাম কি? আমরা ওই লোক গাছ কাটার কুড়াল টাইম দিয়ে আমারে 10 লাখ টাকা মোহর দিছি আমি, আর তুমি প্রেম করো। সুলাইমান বললেন, বলো তো ছেলেটার নাম কি, আজকে আমাকে বলো। মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, ছেলেকে আমি এত ভালোবাসি, ওই ছেলেকে পাওয়ার জন্যে দীর্ঘ 1 বছর রোজা রেখেছি, 1 বছর গভীর রাত্রে সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। এই ছেলেকে বলে যাওয়ার জন্য বাবা আমাকে পিটাইছে, মা আমাকে পিটাইছে, কিন্তু আমি বলতে পারি নাই। আল্লাহর কাছে আমি অনেক দোয়া করেছি, কিন্তু ছেলেকে পাই নাই। আল্লাহর কাছে এত দোয়া করলাম, আল্লাহ আমার একটা দোয়াকে কবুল করলো না। ও স্বামী, আজকে যখন আমার মা আমাকে আপনার ঘরে দিয়ে যায়, আসার সময় আমি জায়নামাজটা বিছাইয়া 2 রাকাত সালাত আদায় করে ছেলের জন্য দোয়া করেছি, আর বলেছি, আল্লাহ তাআলা, দুনিয়ায় যাকে ভালোবাসলাম স্বামী হিসাবে পেলাম না, মা বাবা অন্য জায়গায় আমাকে বিয়ে দিয়েছে, আমি রাজি, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে আমি যেন সেই ভালোবাসার স্বামীকে না হারাইয়া যায়। স্বামী আজকের রাত্রেও তার জন্য দোয়া করছি। আমরা তো বালিশ চাপা দিয়ে মাইরে পালাইতাম, বিয়া করছি আমি, আর আজকে এর জন্য দোয়া করস। আপনারা তো সব আল্লাহর ওলি, এগুলো বুঝতেছেন না কত আল্লাহর ওলি, এরা সব দেখতেছে, আমার কথা বুঝতেছে না মনে হইতেছে, হাক করে তাকায় আছে, মনে হইতেছে আমরা সব ফেরেশতা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বলো এই ছেলেকে, আজকেও দোয়া করছো, তাহাজ্জুদ পড়ছো, নামাজ পড়ছো, এত ভালো ছেলেটাকে পরিচয় দাও। মেয়েটা বলতে, স্বামী দিলে আপনি মারবেন, মারবেন ওই ছেলেটারে গিয়ে মারবেন, দরকার নাই। সুলাইমান স্ত্রীর হাত ধরে বললেন, স্বামী কথা দিলাম, তোমার সাথে আমার ফিজিক্যাল কোনো সম্পর্ক হয় নাই, শারীরিক কোনো সম্পর্ক হয় নাই, আমি কথা দিলাম, তুমি যাকে দিল দিয়ে ভালোবাসো, আজকেও তার জন্য দোয়া করেছো, আমি তোমার লাইফ নষ্ট করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দেব, তালাক দেব, এবং আমার জিম্মাদারিতে এই ছেলের হাতে তোমাকে উঠাইয়া দেব। তুমি শুধু বলো ছেলেটাকে, ছেলের পরিচয় দাও, আমি ছেলের কাছে তোমাকে পৌঁছায় দেব। মেয়ে চোখের পানি ছেড়া বলতেছে, স্বামী সত্যি বলছেন তো, এই ছেলেকে আমার কাছে পৌঁছায় দিবেন? বলে অবশ্যই। আমি বললাম, তুমি বলো। এবার মেয়েটা চোখের পানি ছেড়ে বলছে, স্বামী রে, যেই ছেলেকে 1 বছর ভালোবেসেছি, না দেখে প্রেম করেছি, পাওয়ার জন্যে তাহাজ্জুদ পড়েছি, রোজা রেখেছি, এই ছেলে আর কেউ না, এই ছেলে হলো আমাদের দেশের বাদশাহ
পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। সুলাইমান কয় আমার নাম কই কেন? আমি তো সুলাইমান। এখন যদি সুলাইমান কোন আমি, তাহলে বাসর করে বউ মারবো। তুমি যদি সুলাইমান তে আমার ঘরে কেন? আমি তো কর্মচারী বিয়ে করছি, সুলাইমান তো বাদশা। কথা বলেন না কেন? আল্লাহ নোটিশ করে দিয়েছেন কেমন পরীক্ষা। ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরীক্ষা নিচ্ছি তাকওয়ার। নোটিশ করছি জবানে, পরিচয় ওপেন করতে পারবে না। দেখতেছেন সুলাইমান বলে আমার নাম বললো কেন? নাইলে কি আমার মতো অন্য কেউ? বলছেন কেমনে কেমনে সুলাইমানের সাথে তোমার প্রেম? বলো। মেয়েটা বলতেছে আমি সুলাইমানের নাম শুনি আপনি কাঁদতেছেন কেন? দরকার নাই সুলাইমানের, বাদ দেন। আপনাকে দেখতে কি খারাপ লাগে নাকি? আপনাকে বহুত সুন্দর। আমার বাপ বলছে আপনার চরিত্র ভালো। আপনি আমার সুলাইমান। আসলে উনি তো তার সুলাইমান। কেউ কাউরে চিনেনি। সুলাইমানও মেয়েরে চিনেন না, মেয়েও সুলাইমানরে চিনে না, ঠিক না? কথা বলেন না কেন? সুলাইমান বলেন বলো তুমি সুলাইমানটা চিনো কেমনে? এবার মেয়েটা বলছে স্বামীরে আমি সুলাইমানকে এভাবে চিনি। আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বিয়ে করবেন বলছিলেন, বিয়ে করবার জন্য মেয়ে দেখতেছেন। আমাদের গ্রামে খবর আসলো, মায়ের কাছ থেকে শুনলাম আমি সুলাইমানকে বিয়ে করতে চাইছিলাম, মা আমাকে মারছে, আঘাত করেছে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি তো চাইলে ধনী সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। এত দোয়া করলাম, আল্লাহ আমার দোয়াকে কবুল করলো না। এরপরে আমি বিয়ের প্রস্তাব লিখে সুলাইমানের কাছে পাঠাইয়া দিলাম। সুলাইমান আমি জেলের মেয়ে মনে করে, গরিব মনে করে আমার বিয়ের প্রস্তাবটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল। আমার বিয়ের প্রস্তাবটাকে ফেলে টুকরা টুকরা করে দিলাম। মনে বড় ব্যথা পাইলাম। গরিবের মেয়ে মনে করে আজকে আমার কথাকে গ্রহণ করলেন না, বড় দিলে ব্যথা লাগলো। ওই দিন দুইটা হাত উঠে বলছে আল্লাহ একদিনের জন্য হলেও তুমি সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিও। আল্লাহ সুলাইমানের টাকা আছে, আমি গরিব এই জন্য বিয়ে করে নাই। তুমি চাইলে সুলাইমানকে গরিব বানাইতে পারো, আমাকে ধনী বানাইতে পারো। এত দোয়া করলাম, কবুল হলো না। বিয়ে করতে চাইলাম, পাইলাম না। যাক বাদ দেন, মনে কষ্ট নিয়েন না। আপনি আমার সুলাইমান, আপনার খিদমত করে করে জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। সুলাইমান কোন তাইলে এই মেয়ে কি ওই মেয়ে? ওই মেয়ে 1 বছর আগে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছিল, আর ওই যে বিয়ের প্রস্তাবটা ফেলে দিয়েছিলাম, শেষ পর্যন্ত এই ঘাটে কে আনছে? অহংকার করবেন না। যাকে ছোট মনে করবেন তার ঘাটে পানি খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? অহংকার কেমনে বুঝাই, আর অহংকারটা কেমনে বললে বুঝবেন? সুলাইমান তো কাঁদতেছেন, তাহলে এই মেয়ে ওই মেয়ে। আজকে আমি গরিব কর্মচারী, তার টাকা আছে, সব আছে। সুলাইমান বুঝতে পারলেন ভুল করছে। আগে যদি বিয়ে করতাম, মেয়ে তো খারাপ ছিল না, দেখতে তো অনেক সুন্দরী, করলাম কি আর হইল কি? সুলাইমান চিন্তা করতেছেন। সুলাইমান বললেন কথা দিলাম তোমাকে এই ছেলের কাছে পৌঁছাইয়া দিন। মেয়ে কয় না দরকার নাই, আপনি ঠিক আছেন, ভদ্র, আপনি ভালো। কিন্তু তিনি তখনও বলতে পারতেছেন না আমি সুলাইমান। এইভাবে কথা বলতে 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 রাত্র শেষ হয়ে যাইতেছে গা। তাদের রাত্র হয়ে গেছে গা 2টা, আর আমাদের কয়টা? সমান সমান দেখতেছি গড়িতে তো। আরে আল্লাহ, আপনারা কি করতেছেন বুঝতেছি না। আমার কখন উঠাইছেন আর কখন হইতেছে? কোনো কথা নাই, আমার সাথে ওয়াদা দিচ্ছেন আমি যেখানে রাখবো কোনো কথা বলবেন না। এখন কথা বলে কষ্ট পাবো। আমার সাথে কথা মিষ্টি করে। লা ইমান আলিমান লাম, বুখারীর হাদিস। লা ইমান আলিমান লা আমানাতালা ওয়ালা দিন আলিমান লা আহদালা। ওয়াদা দিছেন, ওয়াদা রাখবেন। শুনেন, এত তাড়াতাড়ি করেন আপনারা। একজন মানুষ এত কষ্ট করতেছে, একদিনে সব শূন্য বেলাইবে। আমাকে যাওয়া লাগবে, কই বুঝতেছেন? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। সুলাইমান আলাইহিস সালাম জেলের মেয়েকে চিনতে পারছেননি?
কথা বলেন না কেন? মেয়ে চিনছেনি? চিনছেনি? এবার মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে আপনি শোনেন। কথা বলে বলে রাত্র কাটাইয়া দিলেন। ফুলসজ্জা রাত্র বাসর রাত্র এভাবে কাটাইয়া দিতে নাই। স্বামী অনেক কাজ আছে, আজকের রাত্রে অনেক স্ত্রীরা গিফট করে উপহার উপঢৌকন দেয়, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, ছোট্ট একটা গিফট আছে আপনাকে দিতে চাই। আপনি হাত লম্বা করে চক্ষুটা বন্ধ করে দেন, আপনাকে আমি দিতে চাই। এই কথা বলে আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করলেন। মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা কাপড়ের আঁচল থেকে বের করে আল্লাহর পয়গম্বরের হাতে পরাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আংটি হাতে দিয়া এবার মেয়ে চিন্তা করে করছি কি, মাছের পেটে পাওয়া পুরাতন একটা আংটি স্বামীর হাতে দিলাম। লজ্জায় মেয়েটা কর্নারে গিয়ে বসে আছে। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুলে হাতের দিকে তাকাইয়া দেখে তার আংটি। আল্লাহু আকবার বলেন। কই আমার আংটি পাইল কই? আরো আশ্চর্য হইলেন, আমার আংটি পাইল কই ওই মেয়েটা? মেয়ে বুঝলাম ওই মেয়ে জেলের মেয়ে, আমি তার প্রস্তাব বাদ দিছি, আমি জেলের মেয়ে, গড়ে কামলা হয়েছে সব ঠিক, কিন্তু আমার আংটি পাইল কই? করছেন কে? কে করছেন? আল্লাহ পারেননি? অহংকার করবেন? করবেন না। সুলাইমান বলতে পারতেছেন এটা আমার আংটি, যদি আংটি বললে আবার কিছু হয়ে যায়, আবার যদি মাইর খাওয়া লাগে, যে আংটি আপনার পাইলাম, আমি মাইল পাইলাম মাছের পেটে, আপনি কোন আপনার? সুলাইমান বলতেছেন না আংটি নিজের। সুলাইমান আলাইহিস সালাম আংটির দিকে তাকায়া সব কথা মনে পড়তেছে, কারণ আংটি এখন তার হাতে, ঠিক না? আংটি যখন হাতে সব কথা মনে পড়তেছে, সাথে সাথে আল্লাহর কদমে সাজদায় পড়ে অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেছেন? অজ্ঞান। মেয়ে দেখতেছে অজ্ঞান, দাঁড়ায় দেখে অজ্ঞান, আংটি খুলে দিছে এক দৌড়, গিয়াই মায়ের রুমে। মা দরজা খোলো। কে? তোমার মেয়ে। আজকে না তোর বাসরাত্র। দরকার নাই বাসরাত্র, দরজা খুলেন। মা দরজা খুললে, মা কি হয়েছে? আম্মা আমার কার কাছে বিয়ে দিছ? ভদ্র ছেলে, ভালো ছেলে, পৃথিবীর মধ্যে তো ভালো ছেলে নাই। আম্মা এমন এক ছেলের কাছে বিয়ে দিছে, আংটি একটা পাইছিলাম মাছের পেটে, হাতে দিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। কস কি? কহ আয়। মা মেরে নিয়ে সুলাইমানের রুমে এসে আয়সা দেখে সুলাইমান অজ্ঞান। কয় মা আমার কোনো দোষ নাই, তোর বাপরে কইছিলাম এটা খারাপ বিয়া দিত না, তোর বাপ বিয়া দিয়া তোর লাইফ নষ্ট করছে, আমি জানি না। পোল্টি মারছে, আবার মারছে, এরা সুযোগ পাইলি মাইরে দে। এভাবে যদি বলি কত কথা বলতে পারবো। পোল্টি মাইরা দিছে, কয় হে জানে না কিছু, অথচ হে বলছে 1 বছর আগে বিয়ে দিত। মনে আসেনি আপনাদের? আমি কিছু জানি না, আংটিটা দে। এই কথা বলে আংটি নিয়ে গেছে। আংটি নিয়ে কয় কালকে তোর বাবার সাথে আমার কথা বুঝা পড়াস, কেন ওই ছেলের কাছে তোর বিয়ে দিয়ে লাইফ নষ্ট করলো, এটা বেমারি, অসুস্থ, ভূতে ধরছে, কত কথা কইতেছে। এই ছেলের কাছে বিয়ে দিয়ে লাইফ নষ্ট করছে, সকালে সাইজ করবো, আংটিটা দে। এই কথা বলে আংটি নিয়ে নিছে। এখন আংটি কই? আরে সুলাইমানের কার কাছে? আংটি কই? সুলাইমান কই? আর আংটি? আর পাবলিক সুলাইমানের খুঁজতেছে সারা দেশে, সুলাইমানরে পাওয়া যাচ্ছে না। আসুন কথা এখানে থাকো। সুলাইমান অজ্ঞান, জ্ঞান ফিরে দেওয়া যাবে না আজকের, অজ্ঞানই থাকবে আজকের, জ্ঞানই ফিরাবো না, আর কোনো কথা বলতে পারবে